প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় একই পরিবারের শিশু ও নারীসহ ৩ জনের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। যশোরের জিকরগাছা উপজেলার গদখালিতে এই নির্মম ঘটনা ঘটেছে। আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর ও মেয়ে রিপা খাতুন। ভুক্তভোগী নারীর চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর 4 স্বামী পরিত্যক্তা। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং প্রেমের প্রস্তাব দেয়। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে ক্ষিপ্ত হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানুর ও মা রাহেলা খাতুন অ্যাসিডে ঝলসে যান। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। বাচ্চাটা হওয়ার পরে আমার সরাসরি হয়ে যাওয়ার পরে আমি মাদের বাসায় থাকি। আমরা 3 জন, আমি, আমার মা আর আমার ছোট ভাই। শুধু আমার ছেলেটা বেঁচে গেছে। নাম হচ্ছে জসিম স্যার। ওর বাসা হচ্ছে বেনাপোল খড়িডাঙ্গা গ্রামে। ওই এইখানে জোনের কাজ করে, জোন দেয়, এখানে ভাড়া থাকে, একটা বউ সহ এখানে ভাড়া থাকে। এখন কাজ করার ক্ষেত্রে সে ধরো আমাদের গ্রামের আসা যাওয়া করার পরে সে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার অলরেডি 3টে বউ তার রয়েছে স্যার। সেখানে জেনে শুনে আমার পরিবার বলি সেটা কখনোই সম্ভব না। এই না মেনে নেওয়ার কারণেই মনে করেন যে এই হুমকি তোমাদের ক্ষতি করবো, তোমাদের এই করবো সেই করবো, তোমাদের পরিবারে কারোর বাসায় রাখবো না। একদম জানলার মানে খাটের পরে বসেই পড়াচ্ছিলাম। জানলার পাশেই ছিল ছোট ভাই। জানলাতে হাত ঢুকাই মনে করেন যে ঝাঁকাটা দিয়েছে সেই অর্ধেকের বেশি অংশ পড়েছে ছোট ভাইয়ের গায়ে। তার পুরো বই খাতা গেছে। ভাইয়ের পাশে ছিলাম আমি। ভাই যখন ঘুরাই নিয়ে আসতে গেছি, আমি যখন ব্যাগটা ঘুরছি তখন মনে করেন আমার ডান পাশটা ঘুরে গেছে। আমার এই ডান পাশটা মনে করেন পুরো শেষ। আমরা এর ন্যায্য বিচার চাই স্যার। আমার মেয়েটা আমরা নেবো, আমাদের দেওয়া আমরা কি না, তোমার যখন 2-3টে বউ রয়েছে, আমি মেয়েটা দেবো না কেন কাছে, মেয়েটা দেবো না। তার কাছে হ্যাঁ, তার কাছে দেওয়া তোমার 1 সপ্তাহ মধ্যে তোমাদের মজা দেখাচ্ছে, তোমাদের এমন করে দেবো, তোমাদের বাড়ি কাউরে রাখবো না। এবারে দিয়ে এই জানলা খোলা রয়েছে, জানলাতে হাত বাড়াই, এরকম হাত দিকে বোতলে দিয়ে এরকম করে ছড়াই। ওরা হাতে কিন্তু জানলাতে ঢুকে দিয়েছে। দিতে চায় হাসতে যাবো না, এরকম একটা কাজ করে গেলে আমাদের। তার সে তো পালাইছে, সে তো ধরতে পারবেন না। তার যে বাড়ি যে হাতে সবাই ধরে আনবে। যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জোবায়ের আহমেদ বলেন, অ্যাসিডে শিশু পিয়ানুরের পা সহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখানে আমরা দগ্ধ রোগী পেয়েছি 3 জন। 3 জনের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কাজনক আছে হচ্ছে বাচ্চা ইয়ানুর নাম। যে আশঙ্কাজনক বলতে সবচেয়ে বেশি বার্ন হয়েছে তার, কিন্তু খুব বেশি আশঙ্কাজনক না বা লাইফ রিস্ক ওরকম কোনো কন্ডিশন না। 3 জনের অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত বলা যায়। মা এবং মেয়ে তাদের হচ্ছে পায়ে এবং হচ্ছে মায়ের গলায় একটু বার্ন আছে। জিকরগাছা থানার তদন্ত অফিসার আবু সাইদ জানান, ঘটনাটি তিনি জানেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।